কাইথি 2 এর কাস্টিং নিয়ে আসলো ধামাকাদার আপডেট। রোলেক্সকে ফাইনালি এখানে একদম আরো কড়া একটা রূপে দেখা যাবে। সেই সঙ্গে থাকছে মার্কো 2। এই মুভি তাহলে বাতিল হতে যাচ্ছে এবং এর কারণ নায়ক নিজেই। অপরদিকে আমির খান তাহলে সাউথের ডিরেক্টরের সঙ্গে সুপার হিরো মুভিতে কাজ করতে যাচ্ছে, নিজের মুখে স্বীকার করলেন সেটা। তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি কাইথি 2 এর কাছে। কাইথি 2 লোকেশ কানাগারাজ এর সিনেম্যাটিক ইউনিভার্সের ওয়ান অফ দি মোস্ট ওয়ান্টেড প্রজেক্ট। যে প্রজেক্টের শুটিং এবছর ডিসেম্বর থেকে স্টার্ট হবে এবং এই মুভিটা আরো আগে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এই ফিল্মের মেইন যে কাস্ট কার্থি তার অন্যান্য শুটিং নিয়ে সে বিজি থাকায় শুটিংটা পিছিয়েছে। এবং কাইথি 2 নিয়ে কাস্টিং এর বেশ ইন্টারেস্টিং কিছু রিউমার সামনে এসছে। ফার্স্ট অফ অল এখানে নাকি আনুষ্কা শেট্টি লিডিং লেডি হিসেবে কনফার্ম হয়েছে। সো হতে পারে এখানে এসে মুভির যে মেইন ক্যারেক্টার মানে দিল্লি যে ক্যারেক্টারটা রয়েছে তার ওয়াইফের রোল প্লে করবে এবং হয়তো তার পাস্ট লাইফও দেখানো হবে। এছাড়া এখানে দিল্লির সঙ্গে রোলেক্স অর্থাৎ সুরিয়ার ফাইটও দেখানো হবে। দ্যাট মিনস রোলেক্সও এখানে থাকছে আরো ফিউরিয়াস রূপে। শুধু তাই নয়, এখানে বিক্রম হিসেবে কামাল হাসানেরও কেমিও থাকতে পারে এমনটাও শোনা গেছে, যদিও এগুলো জাস্ট গুঞ্জন। তবে হেই, যেহেতু সিনেম্যাটিক ইউনিভার্স, সো এক ক্যারেক্টার আরেক ক্যারেক্টার সিনেমায় থাকতেই পারে, এটাই স্বাভাবিক। লোকেশ কানাগারাজ নিয়ে যখন কথা হচ্ছে তখন লোকেশ কানাগারাজ কিন্তু নিজেও এখন সিনেমাতে ডেবিউ তো করছে, পাশাপাশি সে আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্ট করতে যাচ্ছে এবং সেটা আমির খানকে সঙ্গে নিয়ে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। আমির খান সম্প্রতি নিজে জানিয়েছেন লোকেশ কানাগারাজের সঙ্গে তিনি সত্যি একটা প্রজেক্ট করছেন এবং সেই প্রজেক্টটা সুপার হিরো ফিল্ম, যেটা 2026-এর মাঝামাঝি অথবা শেষের দিকে গিয়ে শুটিং এ স্টার্ট হবে। এর বেশি অবশ্য আমির খান কিছু বলতে চায়নি। তবে লোকেশ কানাগারাজ যেহেতু ডিরেক্ট করছে, তাও আবার সুপার হিরো ফিল্ম, সো অ্যাকশনও থাকবে ভরপুর, কাহিনীতেও থাকবে মজাদার টুইস্ট। আর আমির খান সে তো আরেক লেভেলের অ্যাক্টর। সো দেখা যাক কি হয়। ফাইনালি আসি মার্কো 2 এর কাছে। এই মার্কো মুভিটা কিন্তু মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাকশন জনরার সিনেমায় অন্যরকম একটা ভূমিকা পালন করেছিল, বেশ বক্স অফিসে রেকর্ড করেছিল এবং অনেকের কাছেই ভালো লেগেছিল। এবং যাদের এই সিনেমা ভালো লেগেছে তারা অধীর আগ্রহে বসেছিল মার্কো 2 এর জন্য, যেটা শুটিং প্রসেসও স্টার্ট হবে এমনটাই আমরা শুনেছিলাম। বাট রাইট নাও এই মুভির অ্যাক্টর উন্নি মুকুন্দাম তিনি নিজে জানিয়েছেন মার্কো 2 তিনি ছেড়ে দিচ্ছেন। ইয়েস, তিনি বলেছেন মার্কো 2 তে তিনি আর কাজ করবেন না, কারণ এখানে প্রচুর নেগেটিভিটি আছে যেটা তিনি নিতে পারছেন না। এবং তিনি বলেন তিনি আরো ভালো আরো বড় কাজ নিয়ে ফিরবেন, বাট মার্কো 2 তে তিনি থাকছেন না। হ্যাঁ, একদিকে যেমন ভালো লেগেছিল মার্কোর, অপরদিকে এটাও সত্য যে মার্কোর কিছু বিষয় নিয়ে অনেকেই একটু নাখোশ ছিল, স্পেশালি তার ডার্ক পার্ট গুলো একটু বেশি ডার্ক ছিল, যেটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলেছিল এমন সিনেমা আসলে দেখানো উচিত কিনা। অ্যাজ এ রেজাল্ট হয়তো মার্কো 2 আর হজম করতে পারছে না নায়ক উন্নি মুকুন্দাম। সো ভিউয়ার্স, এই আপডেট গুলো নিয়ে কোনটার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড জানাবেন কিন্তু।